আমি প্রথমেই এই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রাতাবাড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে উপস্থিত অত্র স্কুলের শিক্ষক কর্মচারীগণ এবং সমবেত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা যথাযোগ্য মর্যাদায় সমস্ত ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখেই মহান স্বাধীনতা দিবসকে আমরা উদযাপন করতে যাচ্ছি। ইতিপূর্বে আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং এখানে অনেক শিক্ষকরাই স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি আজকের এই মহান দিনে স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের আত্মবলিদানের মাধ্যমেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন, গৌরবের দিন। স্বাধীনতা আন্দোলন যদিও আমরা চোখে দেখিনি, তো আমরা মনে করি যে আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়েই আমাদের যে সমস্ত বীর শহীদরা, দেশপ্রেমিকরা, বিপ্লবী নায়করা যারা আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব, সেই অনুভূতিকে আমরা জাগ্রত করব। আজকের এই দিবসটি উদযাপনের মাধ্যমেই আমাদের দেশপ্রেম জাগ্রত হবে। স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ আন্দোলন নিয়ে যেহেতু আলোচনা হবে, সেই হিসেবেই আমরা সেই অনুভূতিটাই আজকে আমাদের জাগ্রত হবে। আমি বিশেষ করে যে সমস্ত বীর শহীদরা আত্মবলিদান করেছেন, জেল কেটেছেন, তাদেরকে আজকের এই মহান দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের আত্মবলিদানের মাধ্যমেই আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, আজকে আমরা ব্যক্তি জীবন পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, একটা গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম হিসেবে আমরা আমাদের রাষ্ট্রকে আমরা পেয়েছি। তো যাই হোক, আমি বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছেন তারা আমি অনুরোধ করব, শিক্ষক কর্মচারী যারা আছেন, যে আমাদের এই দেশের পরম্পরা, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি যাতে আমাদের নবপ্রজন্মের ছাত্রছাত্রীদেরকে যাতে শিক্ষা দেওয়া হয়, তারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরা সম্বন্ধে যাতে তারা অবগত হতে হয়। আমাদের এই দেশ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দেশ, বিভিন্ন ভাষাভাষীর দেশ, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের দেশ। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিভেদের মাঝে দেখো মিলন মহান। এই যে পরম্পরা, এই যে ঐতিহ্য আগামী দিনে আমাদেরকে ধরে রাখতে হবে। নবপ্রজন্মের ছাত্রছাত্রীদেরকে সেই বার্তা দিতে হবে যে ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দেশ হলেও আমরা একই সম্প্রদায়, আমরা সবাই ভারতবাসী। এই বার্তা যাতে আমরা দিতে পারি এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়তে পারি, আজকের মহান দিনে আমাদের এই প্রত্যাশাই থাকবে। তো যাই হোক, বিশেষ করে এই রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয় এই রাতাবাড়ি অঞ্চলের একটা পরিচয় বলে আমি মনে করি। যারা পরিশ্রম করে যারা এই স্কুলটি এখানে প্রতিষ্ঠা করেছেন, আজকের এই মহান দিনে আমি সেই সব প্রতিষ্ঠাতা সকলকে আমরা স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি, এই স্কুলের আমি দুবার সভাপতি হয়েছি। এই স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় নিজেকে জড়িত রাখার চেষ্টা করি। আমরা চেষ্টা করব যে আগামী দিনে আমরা এই স্কুলের FDT বিল্ডিং করে বাকি যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেটা আমাদের সময় নির্মিত হয়েছিল, অর্থাৎ সেটা স্কুলের জন্মলগ্ন থেকেই এই বিল্ডিংগুলো ছিল। আমরা এর পরবর্তী সময়ে তার ব্যাপক কোনো পরিবর্তন করতে পারিনি। অবশ্য বর্তমান সরকারই বলুন বা তার আগেই বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ঘটলেও রাতাবাড়ি হাই স্কুলে কিন্তু চুকে পড়ার মতো কোনো উন্নয়ন ঘটেনি, বিশেষ করে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে।
তো আমরা অনুরোধ করব প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট এইখানকার বিধায়ক মন্ত্রী সহ সকলকে, যাতে আজকের এই মহান দিনে রাতাবাড়ি হাই স্কুলে প্রায় 1000-এর কাছাকাছি ছাত্রছাত্রীরা রয়েছেন। আমাদের এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের খুবই প্রয়োজন। তো আমরা সবাই মিলে আগামী দিনে এই রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে যাতে একটা সুন্দর অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে পারি, যাতে আগামী দিনে আমাদের প্রজন্মের ছাত্রছাত্রীরা এখান থেকে উচ্চশিক্ষা লাভ করতে পারে। বিশেষ করে শিক্ষক কর্মচারী যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি আজকের এই মহান দিনে আমাদের সেই সব শিক্ষক কর্মচারীদের প্রতি এক অভিভাবক হিসাবে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যাতে আগামী দিনে আমাদের এই ছাত্রছাত্রীগুলোকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের এই মহান দিনে যারা এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।